হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও মোটামুটি আছি। তো আজকেও দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম রান্নার সময় থেকে, কারণ সকাল থেকে আজকেও খুব বিজি ছিলাম মেয়েকে নিয়ে। আর তো রবিবার থাকলে একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়, তো সেইভাবে দেরি করে উঠে ঝটপট করে রান্নাবান্না কাজ বা সব সারতে হয়। আর তার মধ্যে আবার তোমাদের দাদাভাই অফিস চলে গেছে, সেই জন্যে বাজার সব কিছু গুছিয়ে মাছ ধুয়ে সব কিছু রেখে রান্নাবান্না করা, তো অনেকটা সময় থেকে লেগে যায়। জামা কাপড় কাচার থাকে সেগুলো। তো দেখো রান্না আজকে বিশেষ তেমন কিছুই নয়, মাছের ঝাল করছি আর একটা করে সবজি করবো। এখন মাছের ঝাল করছি, তারপরে সবজি করব। আর ভাইও আজকে একটু কোথাও ঘুরতে যাবে, ওর কয়েকজন ছেলে মিলে, তো সেই জন্যে ওর জন্য একটু মাছের ঝোল ভাতটা করে দিচ্ছি, দিলে ও খেয়ে বেরিয়ে যাবে, তারপর আমি রান্না করব আর কি। আর এই ছোট্ট কুকারে ঝটপট করে ভাতটা বসিয়ে দিয়েছি। ও সকালে বলে যায়নি, সেই জন্য ভাবলাম যে মাছ নিয়ে আসলে রান্না করব, আর তো দেরি করেই বসাই। তো এই ভেবে ও আসার পর বলছে যে কিছু খাবার হয়েছে কি না, যে বেরোবো। তো এই বলে ঝটপট করে মাছের ঝাল আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ও চলে গেছে। আর এদিকে দেখো আমাদের রান্না হয়ে গেছে। সবজি একটু করেছি, ব্রোকলি ছিল, ওই সব শিম বিনস দিয়ে ব্রোকলি এগুলো দিয়ে সবজি করেছি, আর ওই মাছের ঝাল নোনা মাছের আলু কচু দিয়ে। আর এদিকে মেয়ের খুব বায়না, ওর বাবাকে বলছে যে টেন্ট হাউস বানিয়ে দিতে হবে। বিশেষ করে এই জায়গায় ও অনেক দিন থেকে টেন্ট হাউস নেবে বলছে, কিন্তু আমরা দিতে পারবো কিনে, কিন্তু কি বলতো এত ছোট প্লেস না, ওর ওই টেন্ট হাউসটা রাখার মতো জায়গা নেই। রাখলে কি বলতো আমাদের চলাফেরার খুব অসুবিধে হয়ে যাবে। তো সেই কারণে মেয়ের একটু মনে রাখার জন্যে আর বলছে আমাকে এই টেবিলের নিচে টেন্ট হাউস বানিয়ে দাও। তো এইভাবে দেখো আমার যত ওড়না ছিল সব নিয়েছে, এভাবে টেন্ট হাউস তোমাদের দাদাভাই বানিয়ে দিয়েছে। আর দিয়ে ও এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, স্নান করে দিয়ে ওর মধ্যে বলছে কি আমি ঘুমোবো বলে একটু শুয়েছিল ওর ভেতরে। তারপরে এখন তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে, যেহেতু পরের দিন আগের দিন নাইট করেছে, তো সকালে এসছে, তো ঘুমোচ্ছে। আর মেয়ে বলছে আমাকে একটু সাইকেল চড়তে নিয়ে যাবে চলো, বলে ওই নিচে নিয়ে আসলাম মেয়েকে আর কি। কারণ ওপরে থাকলে ওর বাবাকে খুব ডিস্টার্ব করে, একটু ঘুমোতে দেয় না। তো সেই জন্যে কী করলাম, মেয়েকে নিয়ে আমি নিচে চলে আসলাম। তো এসে ও এখন সাইকেল চড়ছিল, তারপরে ও ডগিটাকে নিয়ে আসলো, বলে ওকেও একটু সাইকেল চড়াবো। তো এই বলে আমরা ঠিক আছে নিয়ে আসো বলে ওপরে গিয়ে নিয়ে এসে এখন ও সাইকেল চড়ছে আর আমি বসে আছি আর কি। আর মেঘলাও হয়ে আছে, আর একটু বিকেলে যাওয়ার কথা আছে, এবার কতটা কি হবে জানি না। ও বলছে বারবার যে মাম্মা চলো ঘুরতে যাব, কিন্তু মেঘ হয়ে আছে, তো বৃষ্টি শুরু হলে তো মাঝপথে তখন আর কি হবে, সবাই ভিজে যাব। আর ভাই যে গেছে কি বলতো, আমরা যেখানে আগে গিয়েছিলাম ওই বায়োলজিক্যাল পার্কে বাণীঘাটে, ওখানে গেছে, কয়েকজন ছেলে যাবে বলছিল, ওর সাথেই চলে গেছে আর কি। তো আমরা আর যাইনি, কারণ 2-3বার ঘুরে এসেছি, তো আর ভালোই লাগছিল না, সেই জন্য আর যাওয়াই হয়নি। আর এদিকে দেখো মেয়েকে সাইকেল চড়ে ওপরে এসেছি যে চলো রেডি হবো, আর একটু বেলাবেলি বেরিয়ে আবার ঘুরে চলে আসবো। তার মধ্যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, ওপরে এসে দেখলাম আর কি। জানলা সব বন্ধ ছিল, তো বুঝতেই পারছিলাম না। আর বাইরে একটু আমি লঙ্কা রোদে দিয়ে রেখেছিলাম, তো যেই মেঘ করেছে ওপরে ছুটে এসেছি, তো তার মধ্যে ঝিমঝিম করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো আজকে হয়তো আর বেরোনোই হবে না, তো দেখা যাক কি হয়। তো দেখো বিকেলে একটু বেরিয়ে পড়েছি সবাই মিলে একটু, ভাই আর আমাদের বাড়ির পাশের ছেলেগুলো, ওরা দুজনে একটু বাণীরঘাটে গেছে, ওরা অনেক দূর। আর তারপরে আমরা বেরিয়েছি, এই যাবো। হ্যাঁ, পার্কে গেছি। হ্যাঁ, আর আমরা একটু ওই মন্দিরের দিকে যাব। তোমাদের দাদাভাই একটু জল আনতে গেছে, আর আমরা নিচে নামছি, নিচে গিয়ে দাঁড়াবো, তারপরে আমি যাবো একসাথে। হ্যাঁ, ওটা নিচ্ছ কেন, দাও না, এখন জুতে যাওয়া যাবে না, এখন গেট বন্ধ হয়ে গেছে, এখন টিকিট দেবে না। তো তোমাদের বললাম যে তোমাদের দাদাভাই বলছে মন্দির থেকে যাবো, আরেকটা মন্দিরে যাব বলছিলাম। তো তারপরে ভাবলাম যে যেহেতু আমরা পরের সপ্তাহে বাড়ি যাব, আর সময় নেই, ছুটি তো আর পাবো না, তোমাদের দাদাভাই পাবে না কোথাও কিছু কেনাকাটার জন্যে। তো তারপরে ভাবলাম যে মন্দিরের দিকে যাব বলে ঘুরে পড়েছি, তারপরে বলছি যে এখন সন্ধ্যা হয়ে এসছে, মন্দিরে যাবে সেই পাহাড়ের উপরে উঠতে হবে অনেকটা রাস্তা। তো তারপরে ভাবলাম যে একটু দোকানে গেলে হতো না, আর বাড়ির বাচ্চাদের জন্য একটু জামা কাপড় নিতাম। তো যে এরকম বলেছি বলে বলছে তাহলে চলো ঠিক আছে, আর ওই তাহলে মন্দিরে আর সন্ধ্যায় যাবো না, আর তাহলে মার্কেটে চলে যাই বলে আমরা আবার ব্যাক করে বিডি মার্কেটে যাচ্ছি আর কি। তো আমার বাড়ির সবার বাচ্চাগুলো আছে, তো ওদের জামা কাপড় নিয়ে যাব। তো প্রত্যেক বছর নিয়ে যাই। তো এবছরও সামনে যেহেতু পুজো আছে, আর পুজোর কি বলবো, পুজোর 2-3 দিন পর হয়তো আমাদের চলে আসতে হবে, আমাদের বেশি দিন সময় নেই, আমরা হাতে যাওয়া আসা নিয়ে 15 দিনের মতো টাইম নিয়েছি আর কি। কী বলতো, ইচ্ছে ছিল যে কালী পুজো কাটিয়ে আমরা আসবো, কিন্তু সেটা আর হলো না, কারণ স্কুলে যখন আমরা লিভ লেটার দিতে যাই মেয়ের জন্যে, স্কুলে ছুটি নেব বলে, তখন বলছে ওর স্কুলে হচ্ছে দুর্গা পুজোর পরে
মানে হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হয়ে যাবে। তো সেই কারণে আমাদের এভাবে আমাদের মানে 15 দিনের মতো টিকিট কাটা হয়েছে, মানে যাওয়া আসা নিয়ে এরকম আমাদের মানে ফিরে আসারও টিকিট হয়ে গেছে, আমরা ফিরে চলে আসবো। তো দেখো আমরা মার্কেটে চলে এসেছি, একটা দোকানেও এসেছি, আর এই দোকানে অনেকবার এসেছি। ড্রেসগুলো খুব সুন্দর রাখে। তো আজকে মানে ড্রেসগুলো ঠিকঠাক আমার মনের মতো হচ্ছে না, কারণ বলছে স্টকে খুব একটা বেশি নেই, সব মানে প্রায় সব সেল হয়ে গেছে বলছে আর কি। তো জামা কাপড়গুলো ঠিকঠাক যেন মনের মতো লাগছে না। তো দেখা যাক, কিছু মানে দেখে তারপরে নেব। তো অনেক ধরনের জামা বার করছে, তোমরা দেখতেই পেয়েছো। তো তার মধ্যে জামা নিতে হবে সবার। তো চলো জামা কাপড় কিনে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, অনেকটাই রাত হয়ে গেছে। মেয়েকে হোমওয়ার্কও করাবো, ও সবগুলো হোমওয়ার্ক কমপ্লিট করেনি। তো একে হোমওয়ার্ক করিয়ে তারপরে রান্নাবান্না বসাবো। আর তোমাদের দাদাভাই একটু ওই মানে ছেলেগুলোর কাছে গেছে, কারো বাড়ি যাবে, টিকিট করে দিতে হবে, সেই জন্য ও চলে গেছে। আর এখন মেয়েকে আমি হোমওয়ার্ক বসাবো, তারপরে রান্নাবান্না। তো চলো, আর পরে কী কী ড্রেস নিয়েছি সেটা তোমাদের পরে দেখাবো। হ্যালো বন্ধুরা, তো দেখো এটা পরের দিনের ভিডিও। আর দুপুরেও তাই, সকাল থেকে একদম সময় মেয়েকে স্কুলে ছেড়ে দিয়েছে, তারপর রান্নাবান্না আর খাওয়া দাওয়া এইসব কাজ করতে না, আর মানে খেয়াল ছিল না সকালে তোমাদেরকে দেখাবো। তো তার জন্য অনেকটা পরে তোমাদের দেখাচ্ছি কী কী নিয়ে এসেছি। খুব একটা জিনিস নেওয়া হয়নি, কারণ যেহেতু তোমাদের বললাম না স্টকে খুব একটা ছিল না, তো সেইভাবে মানে ঠিকঠাক মনের মতো হলো না। তো যতটা পেরেছি আর নিয়ে এসেছি আর কি। তো দেখো এই যে মানে শার্টগুলো নিয়ে এসেছি, শার্ট বলবো না, টি শার্ট প্যান্ট সেট করা। তো সবাই একই মানে খুব একটা বয়সের হেরফের নয়, 1-2 বছরে করে সব ডিফারেন্স। তো সেই জন্যে সবার জন্য একই রকম মানে জামা নিয়েছি আর কি, মানে গেঞ্জি আর প্যান্ট, যেটা টি শার্ট বলে। আর তো সেটা একই রকম, মানে কালারগুলো আলাদা, কিন্তু সব কিছুর ডিজাইন একই আর কি। তোমরা দেখো কালারগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো আমার তো খুব ভালো লেগেছে, একটা নতুন কোয়ালিটির এরকমই। আর তো সেইভাবে মানে তাই আবার কী বলো তো, সবার মতো একরকমই নেবো না, তাই আবার খুঁজে পাচ্ছিলাম না। তো এইভাবে কয়েকটা মানে 5টা নিয়েছি, কারণ 5 জনের জন্যে। তো মানে আমার বাড়িতে আর আমার বাবার বাড়িতে যারা আছে তাদের মতো করে এরকমভাবে 5টা জামা নিয়েছি আর কি, গেঞ্জি নিয়েছি। তো এভাবে আর সবগুলো মিলও করতে পারছিলাম না, 3টে গেঞ্জি মানে টি শার্ট প্যান্ট সমেত, আর এই দুটো হচ্ছে শুধু গেঞ্জি এরকম আর কি। খুব ভালো, যদিও ব্র্যান্ডের এগুলো, মানে খুব সুন্দর কাপড়। আর তার মধ্যে দেখো আর একজনের হচ্ছে আমার ভাসুরের মেয়ের, এটা হচ্ছে জামা, পুরো মানে প্যান্ট ওড়না সব কিছুই সমেত একসাথে সেট করা। আর এগুলো খুব ভালো লাগে। ওরা আবার মানে যেই পছন্দ হচ্ছিল না, ওরা আবার মানে যেখানে গোডাউন রেখেছে সেখান থেকে নিয়ে এসে আমাদের দেখালো যে এটাই আছে, মানে এরকমই। তো এটাই আমাদের পছন্দ হলো, আর তোমাদের দাদাভাইয়েরও এটাই পছন্দ হলো। তো সেই জন্য এই কালারটাই নিলাম, আর আমারও খুব ভালো লেগেছে, মিষ্টি একটা কালার। তো এটাই নেওয়া হয়েছে। আর আমিও নিয়েছি, আর এখন তোমাদের খেয়াল ছিল না দেখাতে, কারণ আমিও ব্যাগ নিয়েছি। তো অনেক কিছু টুকটাক কেনা হয়েছে, সেটা দেখাতে পারলাম না, কারণ রান্নাবান্না বসিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো সেইভাবে দেখো আজকে দুপুরেও রান্না করছি, মানে ফুলকপি, আলু, বিনস, যা যা সবজি ছিল সব সবজি দিয়ে, মাছের মাথা দিয়ে একটা তরকারি, বেগুন ভাজা, আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। তো এটাই রান্না হচ্ছে। আর তোমাদের দাদাভাই যেহেতু আজকে নাইটে যাবে, ও এখন ঘুমোচ্ছে, আর বলছে তাড়াতাড়ি রান্নাটা করে নাও, খেয়ে দিয়ে একটু ঘুমাবো। তো সেই জন্য একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম। তো চলো ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত। তো তোমরা সবাই ভালো থাকো, টাটা।